আজকেই আমরা চিঠি ইস্যু করব এবং চিঠি আসলেই আমরা সংখ্যাটা জানতে পারবো যে কতটা অপারেশন হবে, কতটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের পুনর্বাসনের উদ্যোগ আমরা কতটুকু নিতে পারি এই ব্যাপারে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব আর কি। আইনি উপদেষ্টা আমি সরকার জন্য আমার হচ্ছে যে হাজিরা যখন হজে যান তখন অন্য দেশের তুলনায় আমাদের দেশে শুধুমাত্র বাংলাদেশ ব্যবহার করার কারণে প্রায় 1 লাখ বেশি কম বেশি যাই হোক। তো আপনারা পরিবহনকে যুক্ত করবেন কিনা বা হাজিদের খরচ কমানোর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ধর্ম মন্ত্রণালয়ের কাছে অনেকগুলো অক্ষ আছে সেখানে সেগুলোর উত্তরা দুর্নীতি এবং ব্যাপক আকারে ধরে সেই ব্যবস্থা করে আপনারা নতুন করে আচ্ছা, ধন্যবাদ আপনাকে। 3টা ক্যারিয়ার যোগে আমরা হাজিদেরকে সৌদি আরবে পাঠাই। বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস। এটা অ্যাপ্রুভড বাই দ্য সৌদি গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট। অন্য ক্যারিয়ারে যাওয়া যায় কিনা সেটা আমরা চিন্তা ভাবনা করবো, অন্য কোনো ক্যারিয়ারে যাওয়া যায় কিনা। কিন্তু সৌদি গভর্নমেন্টের একটা বিধিনিষেধ আছে, ফ্লাইনাস সৌদি আরবে, সৌদি এয়ারলাইন্স সৌদি আরবে, কেবল আমাদের বাংলাদেশ। থার্ড ফোর্থ কোনো ক্যারিয়ার দেওয়া যায় কিনা এটা আমরা বিবেচনা করে দেখবো। আপনি দুর্নীতির একটা কি কথা বললেন যে ব্যাপক আইনের সংশোধনের প্রয়োজন আছে এবং একজন দখলদারিত্ব। আচ্ছা, সেখানে সুন্দর প্রশ্ন করেছেন। ওয়াকফ আমাদের একটা আছে, তো আমরা দেখবো ওখানে যে নৈরাজ্য, আপনি যে বললেন নৈরাজ্য চলছে, দুর্নীতি চলছে, অব্যবস্থাপনা চলছে, আমরা অবশ্যই দেখবো। এবং দখলদারিত্ব থাকলে তাহলে আমরা এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় দখলমুক্ত করার আমরা পদক্ষেপ নেব। আমরা একটা সুশাসন নিশ্চিত করতে চাই, একটা দুর্নীতিমুক্ত সমাজ আমরা উপহার দিতে চাই। এটাও আমরা দেখবো। আপনি যে প্রশ্নটা তুললেন সেটা আমরা দেখবো। আমার ছোট দুটো প্রশ্ন। একটা প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি, কিন্তু একটা আন্দোলন সংগ্রামের পরে সরকার প্রস্তুত হয়েছে, ফলে আমাদের প্রত্যাশা জনগণের প্রত্যাশা অনেক বেশি। এখন আমার প্রশ্ন হলো, আমাদের সংবিধানের সংখ্যালঘু সংখ্যাগুলি বলতে কোনো শব্দ নেই, সেখানে সকল ধর্মের মানুষ সমান সেটি যেটা আপনি একটু মেনশন করছেন। আমার প্রশ্ন হলো যে এই বিষয়টা আমাদের সংখ্যালঘু সংখ্যাগুরু এই বিষয়টা ভুলে যাওয়ার জন্য আপনার মন্ত্রণালয় কিছু পদক্ষেপ দিবেন। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, প্রতি বছর হজের সময় হলে একটা হজ ব্যবস্থাপনা একটা বিস্তৃত জায়গা নেয়, কাপড় করে আপনার এখানে মানববন্ধন, তারপরে আগের কথা বলছি। এখন আমরা নতুন কি ব্যবস্থাপনা আনলে যে গতবারও কত কোটি টাকা দিয়ে পালিয়ে গেছে, অসংখ্য নিয়ে আমরা করছি গতবার, মানে গত হজ সময় হাজিদের টাকা নিয়ে হজ এজেন্সির মালিকরা পালিয়ে গেছে, অসংখ্য নিউজ আমরা করছি। এটা মানে অন্যভাবে দেখার বিষয় না, ফলে এটা খুব সেন্সিটিভ বিষয়। আমি একজন মুসলিম, আমি মনে করি হজ একটা আমাদের খরচ, কিন্তু যখন একজন হাজি তার টাকা দিয়ে হজরত যাচ্ছেন না, তখন এটা কিন্তু পুরো একটা সামগ্রিকভাবে একটা সোসাইটির উপর, সমাজের উপর, ধর্মের উপর একটা আঘাত তৈরি হয়। আপনি কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ। সংখ্যালঘু সংখ্যাগুরু এই টার্মসগুলো সংবিধানে নেই। বিদেশি পত্রিকা এজেন্সিগুলোতে মাইনরিটিস বলার কারণে, বাংলাদেশের মাইনরিটিসরা আক্রান্ত কথা বলার কারণে আমরা এই পরিভাষাটা ব্যবহার করছি। বাংলাদেশের সবাই নাগরিক, বিভিন্ন নানা ধরনের, ওনারা অমুসলিম নাগরিক, আমরা মুসলমান নাগরিক। এটা পরিচয়টা নিশ্চিত করার জন্য সংখ্যালঘু শব্দটা সংবিধানে নেই, কথা সত্য। তো অমুসলিম, হিন্দু, সনাতন, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী, এভাবেই আমরা ক্লাসিফাই করে থাকি। 1, 2, হজ নিয়ে যেটা বললেন, গত বছর একজন এজেন্সির মালিক টাকা ব্যাংক থেকে অর্ধেক টাকা তুলে তিনি পালিয়ে গিয়েছিলেন এবং সচিব মহোদয় উদ্যোগ নিয়ে ওনাদেরকে হজে পাঠানোর ব্যবস্থা করেছে। 682 জনকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনেও
আমরা অত্যন্ত সচেতন থাকবো। আমরা হজের ইউনিট নিয়ে বসবো, কিভাবে সহজতর করা যায়, মানুষ যাতে এই পবিত্র ইবাদত করতে গিয়ে প্রতারিত না হন, এ ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেব। আর বাংলাদেশ বিমান ভাড়াটা নির্ধারণ করে বাংলাদেশ বিমান, আমরা বিমান মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে এটাকে রিজনেবল প্রাইসের ভিতরে আনা যায় কিনা এটা নিয়েও আমরা সচেষ্ট থাকি। এবং এই এজেন্সিগুলোর ভিতরে ভালো এজেন্সিগুলো আছে, তারা হাজিদের সুন্দর সেবা দিচ্ছেন। কিছু সম্ভব আছে এজেন্সি যাদের নিয়ে কথা উঠে, আমরা অনেক এজেন্সি আমরা বন্ধ করে দিয়েছি, তাদের লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে, তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী বাজেয়াপ্ত করছে 50টার মতো এজেন্সি আমরা লাইসেন্স ক্যান্সেল করেছি এবং তাদের জামানত বাজেয়াপ্ত করেছি, যারা অনিয়মের সাথে যুক্ত। আগামী দিনে আমাদের পদক্ষেপ আরো শক্ত হবে এবং মানুষ যাতে সহজে হজব্রত পালন করতে পারে সে ব্যাপারে আমরা পদক্ষেপ, এবং যারা এই অনিয়মের সাথে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় আনার জন্য সচেষ্ট থাকবো। হজের টাকা কম, দেশের নাম জানতে চাই, ইন্ডিয়া কত আসেন, ইন্ডিয়ার পক্ষ দিয়ে একজন উত্তরটাই ইন্ডিয়ার ওয়েবসাইট হজ কমিটি অফ ইন্ডিয়া দেখেন, আমাদের যে প্রত্যেকটা প্যাকেজ ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে ক্যালকাটা থেকে ভাড়া 1,42,498 রুপি 1.4 দিয়ে কনভার্ট করেন। কথা বলবো একটু অথেন্টিক। পাকিস্তানের প্যাকেজ 10 লাখ বাংলাদেশি রুপি। সুতরাং আমরা সম্মানিত সাংবাদিক মহোদয়কে অনুরোধ করবো, আপনার ওয়েবসাইটে যান। হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান বলবো, আর কোথায় কোথায় কোথাও না, কোথাও জাহাজে নেয় না, চ্যালেঞ্জ করে দেবে, কোথাও জাহাজে নেয় না, কোথাও জাহাজে ওকে খরচ দিচ্ছি। কলকাতা থেকে টোটাল খরচ হচ্ছে সুদান ব্যতীত কোন দেশ থেকে 3 লক্ষ। আমি তো বলেছি, আমি তো ওপেন চ্যালেঞ্জ করলাম গণের মাধ্যমে 3,76,339 রুপি। বাংলাদেশে 5,76,000, 3,76,000 থেকে 1.4। আমরা হাজি রাখি মেসপালায়, তারা হাজি রাখে শীর্ষায় আজিজিয়ায়। সুতরাং আমি আপনাদেরকে তর্ক করছি। যখন বলেন, আমি বলতে চাচ্ছি কোন কোন দেশ কম দেয় আপনি বলেন, আমি জবাব দিব। আমাদের দেশে সবচেয়ে কম না, তা বলছি না। আমরা ইন্ডিয়ার চেয়ে কম, পাকিস্তানের চেয়ে কম, ইন্দোনেশিয়ার চেয়ে কম, মালয়েশিয়ার চেয়ে কম। আমি তো ওপেন করতে বললাম, ওপেন মিডিয়া। সেটা অন্য কথা। আপনি বলছেন ম্যানেজমেন্টের ত্রুটি থাকতে পারে, কোন এজেন্সি প্রবলেম। গতবার একই রকম টাকা নিয়ে ওখানে কম সেবা দিচ্ছে, এগুলা কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ আপনি তো এজেন্সি নিচ্ছে হচ্ছে যে এজেন্সি সার্ভিস দেবে, মিস্টার সাইফুল যে সার্ভিস দেবে, মিস্টার ফজল এক সার্ভিস নাও দিতে পারে, সেটা আমরা জবাব দিব। কিন্তু আপনারা একটা কমন কথার হিসেবে বলেন যে বাংলাদেশের হজ প্যাকেজ বেশি। এটা আমি আগেও বলেছি যে আপনারা দেখান কোথায় বেশি আছে, আমরা কথা বলবো। একই সময় টাকার মধ্যে কম কোথায় না, এশিয়ার মধ্যে কম কিনা জানি না, আমি এখনো কম্পেয়ার করি না। বাট ইন্ডিয়ার চেয়ে আমরা কম, পাকিস্তানের চেয়ে আমরা কম, ইন্দোনেশিয়ার চেয়ে আমরা কম। আমরা যদি একই টাকা দিয়ে সেবা কম পাই, তাহলে কি টাকা বেশি আসলে আপনি সেবা দিকে যাচ্ছেন, আপনি বলছেন প্যাকেজ কম, সব মিলে তো সেবা তো ভ্যারিয়েশন আছে। আপনার কত সেবা দিবেন, একই টাকা দিয়ে সেবা কম পাই, তাহলে টাকা বেশি দিলাম না। না না, প্যাকেজটা হচ্ছে এইভাবে বুঝাই
চকে চলে গেলাম। না স্যার, এটা আমাদের শেষ করি। জানার জন্য সৌদি গভর্নমেন্টকে আমরা দেই যে অংশ মিনা, মুজদালিফা, আরাফাত, আর আমি বলি ভেরিয়েশনটা কোথায় হয়। মিনা, মুজদালিফা, আরাফাতে আমরা যে টাকাটা ফিক্স সব দেশের জন্য। সব দেশের জন্য। যেমন ধরেন মিনাতে জোন আছে 1, 2, 3, 4, 5 নম্বর জোনে যে টাকা হবে 4 বেশি হবে, 3 বেশি হবে, 2 1। ওকে, আরাফায় এরকম থাকে। তো বাড়ি ভাড়া নিয়ে প্রবলেমটা হয় যে বাড়ি আপনি কত দূরে রাখবেন। আমি ক্লিয়ার করতে পারছি, গভর্নমেন্ট যে প্যাকেজটা ঘোষণা করে তারা বলে 1.5 কিলোর মধ্যে 1 কিলোর মধ্যে, সেটা আমরা এনশিওর করি। এখানে কিছু প্রবলেম আছে, অস্বীকার চাচ্ছি না। এজেন্সিরা বলে যে আপনাকে রাখবে এখানে, রাখে নিয়ে 5 কিলো দূরে। আমি তো অস্বীকার চাচ্ছি না। আপনারা বলছেন প্যাকেজ নিয়ে কথা বলেছেন, প্যাকেজ ডিক্লেয়ার করে গভর্নমেন্ট। আমরা সবসময় অন্য দেশের সাথে তুলনা করি যে আমরা হাত থেকে কষ্ট দিচ্ছি কিনা। হ্যাঁ, বিমান ভাড়া নিয়ে আই হ্যাভ নাথিং টু সে। আপনি একটা ফ্লাইট যাবেন 70,000 টাকা, 80,000 টাকায় সৌদি আরব যাবেন, ডাবল করলে 1,60,000 হয়। আমি নিজেও স্বীকার করি, কিন্তু তারা বিমান মন্ত্রণালয় 1,94,000 টাকায় ঘোষণা দিয়েছে। এর প্রতিবাদ আমি ধর্মসূচি বের করেছি। বিমানকে বাঁচানোর দায়িত্ব কি আপনাদের? আমি কি বলেছি? আমাদের বিমান ভাড়া তারা ফিক্স করে। আমি ইন্টারপ্রেট করতে পারি। আশ্চর্য কথা। আমি রাষ্ট্রের বিমানকে বাঁচানোর দায়িত্ব আমি এটা উল্টা কথা বলেছি। মিনিস্ট্রি তো আলাদা, আমার আন্ডারে তুমি জানো। হতে পারে আপনারা তো এটা নিয়ে আদালতে কাউকে শুরু করতে দেন। আশ্চর্য কথা, কে শুরু করতে দেয় না? সবার আগে স্বার্থ রাখতে হবে না। আর আপনারা যেটা বললেন যে প্যাকেজের কথা বলছেন, প্যাকেজের ভালো কথা। আদালত শিক্ষকরা আপনি, আমি সাংবাদিক সহকর্মী যেটা বলেছেন, আপনি এখান থেকে কম দেখে নিয়ে গেলেন, আমাকে রাখলেন চাকরি। না, সেটা আমরা সরকারি প্যাকেজে যমুনা করে না, সরকারি প্যাকেজে করে না, বেসরকারিরা করে। অস্বীকার করছি না। আমরা মামলাও নিয়ে আমরা শাস্তিও দিই। যারা অভিযোগ করে তাদের কিন্তু শাস্তি নিশ্চিত করা হয়। চুক্তিতে আপনারা কমন কথা বলেন যে প্যাকেজ কম, এইটা ঠিক না। এটা ঠিক না, কিন্তু একই টাকা নিয়ে সেবা কম দেয়। না, ইন্ডিয়া আমাদের চেয়ে বেশি দেয়। আমরা ইন্ডিয়ার এবার হস্তমন্ত্রী সাথে বসছিলাম। তাহলে ওই জাহাজের বিষয়টা আপনারা জাহাজ অসত্য কথা। ইন্ডিয়ার আপনারা যেটা তো উদ্যোগ নিয়েছেন যে জাহাজে করে দেওয়া এরকম এখনো উদ্যোগ নেওয়া হয়নি। একটা চিঠি আসলো পিএমও থেকে, আমরা অ্যানালাইসিস করতেছিলাম। সৌদি গভর্নমেন্ট ডিসকারেজ করে। এরা একমাত্র মিশর ইয়েমেন তো পাশে লাগানো, সুদান থেকে একমাত্র জাহাজ আসে। হজ নিয়ে আসার কথা আন্দাজে কথা বলে না বলে আমরা জেনে শুনে কথা। আমি তো আপনাকে দিয়ে দেওয়া বলছি। করাচি থেকে 2টা প্যাকেজে মানুষ বসে যায়। একটা হচ্ছে 38 দিন থেকে 42 দিন, ওটার জন্য 10,65,000। আর একটা শর্ট প্যাকেজ আছে 20 থেকে 25 দিন, এটা 11,40,000। অতএব এই কম্পারিজন আসলে এটা নিয়ে আমরা থ্যাংক ইউ। একটা ইয়ে আছে, সেটা হচ্ছে এটা আসলে আপনারা যেটাতে হয়তো অন্যান্য জায়গা থেকে আমাদের যারা সৌদি আরব আমাদের শুধুমাত্র এখানে ওয়েদার অফিস মানে স্পার্সের আর আপনাদের সব নন টেকনিক্যাল লোক। আমার প্রশ্ন হচ্ছে যে যদি মানুষের মধ্যে পারসেপশনটা থেকেই সৌদি আরবের পরে তিনি তো আবার একটা গোষ্ঠী ধরেন যে চাঁদপুরে বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, সেখানে তারা বুঝতে পারছি আছে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ কর। অতএব হাদিসও আছে সাহাবায়ে কেরামের যুগে সিরিয়া চাঁদ দেখা গেছে, ওনারা ঈদ করছেন। ঈদ করে মদিনায় ঢুকার পরে দেখা গেল মদিনার মানুষের রোজা। তারা বললো আমরা তো চাঁদ দেখে আসছি, মদিনার লোকেরা বললো আমরা তো দেখিনি, ওদের আমরা রোজা। তো এই প্রেক্ষাপটে বাংলাদেশে চাঁদ দেখা কমিটি আছে,
এখানে টেকনিক্যাল লোক আছে, আবহাওয়াবিদ এখানে থাকে, বিভিন্ন জেলা প্রশাসকদের সাথে আমাদের স্পর্শ থাকে। তারপরে এক্সপার্ট থাকেন আবহাওয়াবিদ, এটা থাকে। তো এটার ভিত্তিতে আমরা ডিক্লার করি। সৌদি আরবে কতদিন হবে এমন কোনো কথা নেই, আর চাঁদ দেখতে হবে। এমনকি পাহাড়ের চূড়ায় যদি কোন মানুষের সূর্য দেখে, অনেক নিচে যদি গর্তের ভিতরে একটা মানুষ মনে করে যে আমার তো সূর্য ডুবে গেছে, তাহলে নিচেটা চিন্তা করবেন, বড়টা চিন্তা করবেন না। এগুলো ধর্মের ভেঙে আছে। ইসলামিক ধর্ম মন্ত্রণালয় চাঁদ দেখার ক্ষেত্রে অত্যন্ত যৌক্তিক এক্সপার্ট রেখে, আলেম ওলামা রেখে আমরা প্রকাশনের দিকে থাকি। তো অনেক সময় গুজবেরও শিকার হয়। যেমন কয়েক বছর আগে বললো যে সন্দীপে চাঁদ দেখা গেছে, আমার বিভিন্ন মাদ্রাসা বড় বড় হুজুররা বললেন যে কাঁদতে। তো লোকাল ইসলামিক ফাউন্ডেশনের ডিডি আমার বললো যে আপনি কিভাবে জানান, আমাকে অমুক করছেন বলে লোক পাড়ে দিয়েছেন সন্দীপ, কে দেখছে চাঁদ? পরে দেখা গেল হে বলতেছে আসলে কেউ, এবং ওই দিন বৃষ্টি হচ্ছিল সন্দীপ। এই জন্য আমরা যারা ডিসিটার সাথে আমাদের ক্লোজ কন্ট্যাক্ট থাকে, প্রশ্ন করতে অনেক সময় দেরি হয়, এটাও পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এবং আমরা আগামী দিনে এটাকে যাতে আরো উন্নত করা যায়, সার্টিফিকেট করা যায়, সে ব্যাপারেও আমরা চিন্তা করবো। থ্যাংক ইউ। ওটা ধরে আগে মাটিটা কইছে